মোহাম্মদ রাইম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায় থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় ৩ নম্বর বাহাদুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আজকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন রামগঞ্জ উপজেলার সর্বশেষ ওয়ার্ডের নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনে আমাদের মার্কা কি? মার্কাটা কি? মার্কাটা কি? রামগঞ্জে, লক্ষ্মীপুরে জিতবে কারা? আচ্ছা, সর্বপ্রথমে সাংগঠনিক সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আম প্রতীক নিয়ে মোহাম্মদ তুহিন নাকি এবং ফুটবল প্রতীক নিয়ে মোহাম্মদ আরিফুর রহমান। আমি আমার রামগঞ্জের 99টি ওয়ার্ডের মধ্যে আমার মনে 50টা ওয়ার্ডে আমি গেছি। এরকম তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট আমি আর দেখি নাই। সাংগঠনিক সম্পাদক আম প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তুহিন, তিনি পেয়েছেন 151 প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আরিফুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 147 ভোট। 2 জনের জন্য করতালি, 2 জনকে আমরা অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দেওয়ালগড়ি, মোরগ এবং দোয়াত কলম। আমাদের আজকের মোট কাস্টিং ভোটের সংখ্যা 418-র মধ্যে 336, প্রায় 80 ভোটের মতো আজকে ভোটার উপস্থিত হতে পারে নাই। জাতীয় সংসদ নির্বাচনে যাতে এমন না হয়, সকলকে বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, মোহাম্মদ জাবেদ হোসেন সাধারণ সম্পাদক প্রার্থী দোয়াত কলম, তিনি পেয়েছেন 77 ভোট, তার জন্য একটা করতালি। মোহাম্মদ ইমাম হোসেন দেওয়ালগড়ি, তিনি পেয়েছেন 95 ভোট এবং মোহাম্মদ আবুল হোসেন, তিনি মোরগ প্রতীক নিয়ে 125 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা জিনিস বলি, সাধারণ সম্পাদক প্রার্থীদের ভোটাররা আমার মনে হয় শিক্ষা একটু কম দিয়েছেন, ভবিষ্যতে বাড়িয়ে বাড়িয়ে গিয়ে সবাইকে একটু শিখাই দিবেন। সেখানে 39টি ভোট বাতিল হয়েছে। এই 39টি ভোট বাতিল না হলে ভোটের রেজাল্ট হয়তো অন্যরকম হইতে পারে। তারপরও 3 জন নেতা আমরা পেয়েছি সাধারণ সম্পাদক পদে। 3 জনকে আমি লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং এই 3 জনের নেতৃত্বে আগামী দিনে রাজনীতি পরিচালিত হবে পশ্চিম বাহাদুরে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন প্রার্থী, আনারস প্রতীক নিয়ে জয়নাল আবেদিন এবং ছাতা প্রতীক নিয়ে মোহাম্মদ তাফাজ্জল হোসেন। এখানে মাত্র 8টি ভোট বাতিল হয়েছে, 8টি ভোট বাতিল হয়েছে। আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনি পেয়েছেন 181 ভোট এবং তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তাফাজ্জল হোসেন ছাতা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 147 ভোট, তাকেও আমরা অভিনন্দন জানাই। তার জন্য জোরে একটা করতালি। আগে বল, ডাইনে বল, বামে বল, ভোট হবে, ভোট দিব, তালি দিয়া